তো এটা একটা টেসলা ভাব দেয় এটাকে, বুঝছিস? কি করলে? এই যে এই জায়গাটা। আর ফুল পার্টি মোডে যাইতে চাইলে ইউ জাস্ট ডু দিস, একেবারে ফুল পার্টি মোড ম্যান। রাত্রেবেলা 300 ফিট রাইড। এখন কয়টা বাজে? ইটস লাইক মোর দেন 12, একটার কাছাকাছি বাজে, রাত্র একটার কাছাকাছি। 300 ফিটে আমরা বাইর হয়েছি মোটামুটি 12:30, পৌনে একটার মতো। 300 ফিট রাইডটা কেমন লাগে দেখার জন্য। একটা লাইটও নাই, শুধুমাত্র ভারী গাড়ি আছে রাস্তাতে, কিচ্ছু নাই, নাথিং ইজ অন দ্য রোড। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এই রাত্রেবেলা এত রাতে বাইর হয়েছি 300 ফিটে। না, পুরাটা যাব না, মাঝখান থেকে ঘুরে চলে আসতে হবে। পুলিশ টুলিশ ভেরি অ্যাক্টিভ দেখা যাইতেছে, সো ভালো। এখানে বোঝা যাচ্ছে যে মানুষজন কিছুটা হলেও ভয় পাবে, একদম ডাকাতি হয়ে যাওয়ার কোনো চান্স নাই। এই জায়গা তো পানি উঠে গেছিল, বাই দ্য ওয়ে। এখানে পানিটা বাইর করবে কেমনে ঈদের সময়? হ্যাঁ, পাম্প দিয়ে বাইর করবে না, লেক তো উপরে, আর এটা তো এটার উপরে, আর এটা তো নিচে। পানিটা বাইর হইব কেমনে, এটা হচ্ছে কথা। এটা কি আনভিরের বাসা? না, এটা পিছনে রেখে আসছে। একটা আন্ডারপাস, হ্যাঁ, সামনে আরেকটা আছে। তারপর ঘুরবো কোন জায়গা থেকে? তোর এখন হচ্ছে কি মাঝখানে খেয়াল রাখতে হবে কোথায় কাটা আছে। আচ্ছা, সেকেন্ডটা পার হই, সামনে গিয়ে ঘুরবো না, যাই আল্লাহর নামে, বিসমিল্লাহ, দেখা যাক। আমাদের তো বাইক এখানে অনেক স্পিডে টানি আর কি। হ্যাঁ, ইচ্ছে করে খুব একটা টানলাম না, এরকম স্পিডে হয়তো 60-65 খুব একটা ক্রস করে নিয়ে স্পিডে আস্তে ধীরে গেলাম, মানে আস্তে ধীরে গেলে হেভি রিল্যাক্সিং রাইড। অ্যাবসলিউটলি। সো পুলিশ আছে দেখা যাচ্ছে, উইচ ইজ গুড। আমরা বিপদে না পড়ার চান্স অনেক বেশি। ঢাকার এই রাস্তাটা ফুললি কমপ্লিট হয়ে লাইট টাইট জ্বালায় দিতে কতদিন লাগবে? ঢাকা মাওয়া হাইওয়েতে গেছিস না? বহুতবার। ওটা তো অসাধারণ একটা রাইড। এইখানে ঘোরানো যায়, আর একটু সামনে যাই ঘুরে আসি। উল্টা দিকে আসতেছে। থ্যাংক ইউ। এই সেকেন্ড হচ্ছে টোটাল 5 জন মিলে গেছি কক্সবাজারে। এই গাড়িটার মজাটা হইতেছে, এটা এমনিতে করোলা ইজ এ লাইট একটা কার, হালকা গাড়ি। ধর এখন আমি 80-80 ঠিক চালাইতে পারবো, হ্যাঁ, মানে কনফিডেন্সটা পাওয়া যাবে, মনে হবে যে গাড়ি মাটি কামড়ায় চলতেছে। 100 পর্যন্ত পাওয়া যাবে, কিন্তু মানে 2 জন, কিন্তু যখন 4 জন হয়ে যাবে তখন গাড়িটা হয়ে গেল মানে ভারী। তখন তুই ইচ্ছা মতো টানতে পারবি, 120-30 টানলেও গাড়ি মনে হয় যে আইসা BMW হয়ে গেছে। এটা ঘুরাই ফেলি নাকি? প্রকল্প এলাকা শেষ। এই পর্যন্ত তখন সেটা কিন্তু ইয়াতেও যেতে পারতি, একবারে ব্রিজ পার হয়ে। ব্রিজের ওই কর্নারটা আমার কাছে বহুত ভাঙাচোরা রাস্তা, তো এখানে একটা দোকানও দেখা যাচ্ছে, লেটস গো দেয়ার। কিন্তু এটা কোন দিক দিয়ে যাওয়া যায়? নামাকি যাবে? রাইট, আমরা এখানে একটু থামার চেষ্টা করতেছি। অনেক গাড়ি ট্রাক দাঁড়ায় আছে, নামার তো একটা জায়গা থাকবে নাকি? কোনো ঢোকার জায়গা নেই সাইডে। বহুত দোকানপাট দেখা যাচ্ছে।
এটা হচ্ছে ট্রাক ড্রাইভারদের এলাকা। একটা মজার জিনিস, আমরা যখন ফিল্ডে যাই, আমরা তো ইউটার্ন নেবে। হ্যাঁ ইউটার্ন নিব এখান থেকে। আমার মোটামুটি বাংলাদেশের সব জায়গায় ঘোরা হয়ে গেছে বুঝছস, অফিসের কাজে। সো আমরা যখন ফিল্ডে যাই কাজ করতে, তখন আমরা বিভিন্ন জায়গাতে ঘুরতে হয়। যখন আমরা লাঞ্চ করতে থামি যখন হাইওয়েতে, ট্রাক ড্রাইভাররা কই থামছে ওটা খুঁজে বাই করে। আমাদের অফিসের ড্রাইভারগুলোও চিনে ওই জায়গাগুলো, যে ট্রাক ড্রাইভাররা কোথায় খায়। সাধারণত দেখবি যে সব ট্রাক থামায় রাখছে এখানে। ওইখানকার খাবারগুলা এক্সেলেন্ট হয়, এক্সেলেন্ট। মানে ওরা জানে, ওরা তো রেগুলার যায় রাস্তাঘাটে, ওরা জানে যে বেস্ট খাবার কোন জায়গায় পাওয়া যায়। সো যেখানে ট্রাক দেখবি ওইখানে হচ্ছে লাগে তোর খাবার দাবার ভালো। আর এইটা মোস্ট প্রবাবলি না, বিকজ এখানে ওদের বাধ্য হয়ে থামতে হচ্ছে। এখানে ওরা লাঞ্চ টাঞ্চ করতে বা ডিনার করতে থামে নাই। এটা জাস্ট ওদের কোনো একটা ওয়েট নিবে বা কিছু হবে, এই জন্য এখানে আটকায় রাখছে। বাট উই নিড আ কাপ অফ টি, নাথিং এলস। এটা হচ্ছে 300 ফিটের একদম শেষ মাথায়, ভাটারা না তো, বুলতার কাছাকাছি নাকি? না, কাউসি আরো কাঞ্চন ব্রিজের কাছাকাছি। কাঞ্চন ব্রিজের কাছাকাছি এখানে চাটা খাওয়া যায়, দোকান দেখা যাচ্ছে। লেটস পার্ক ওভার হিয়ার। বামে চাপে রাখবি? কেউ আসবো না এদিক দিয়ে, ওদিক দিয়ে আটকা। ট্রাক নামায় একটা বিপদে পড়ে গেছে এখান দিয়ে, দেখ টাক, ওই যে হা হা। অলরাইট, catch you later, bye. যেটা কথা, আমার যে ফ্রেন্ড কানাডায় থাকে, ও ব্র্যান্ড নিউ গাড়ি কিনছে। ও 6 মাসের মধ্যে 52,000 কিলোমিটার চালানো হয়ে গেছে। অনেক রাস্তা তো জোস, আর বড় দেশ। ওদের মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে তো অনেকখানি ড্রাইভ করতে হবে। যেটা 6 মাসে 50,000 ক্রস করতে আমাদের দেশে হয়তো 5 বছর লেগে যেতে পারে, তাই না? হ্যাঁ। কিন্তু আমাদের দেশে রাস্তার কন্ডিশন খারাপ দেখা যায় যে এই 50,000 চলতে গেলে আমাদের দেশে গাড়ির উপর অনেক বেশি প্রেশার পড়ে যায়। হ্যাঁ, ভাঙাচোরা দেখা। হ্যাঁ, আর বাইরের দেশে অত বেশি প্রেশার পড়ে না। বাইরের দেশে অনেক টয়োটা আছে যেগুলি হচ্ছে 5-6 লাখ কিলোমিটার চলে গেছে, কিন্তু এখনো মনে কর স্ট্রং। BMW, মার্সিডিজ এগুলির বয়স হলে যে পারফরমেন্স, তার তুলনায় একটা বয়স্ক টয়োটার পারফরমেন্স বেটার থাকে অবশ্যই। টয়োটা অনেক কস্ট এফেক্টিভ। আর এই করোলা টাইনা মজা, স্মুথ মানে আলহামদুলিল্লাহ। মানে সব গাড়ি না, তোর যেগুলো উবারে চালাইছে ওগুলো শেষ। ওগুলা আর আমাদের দেশে একটা বড় প্রবলেম তো এই যে সিএনজি। না, সিএনজি যদি তুই মোবিলটা রেগুলার চেঞ্জ করস, সিএনজিও প্রবলেম না। আমি বলবো সিএনজি কিপস ইউর কার বেটার। বাংলাদেশের তেল খারাপ, সিএনজি হচ্ছে ভালো। আমার তেলে হয় কি, তেলের ভিতরে কালি কালি জমা যায়। হ্যাঁ, এরকম গাদের মতো জমে যায়। আমার বাইকের পিস্টন চেঞ্জ করতে হয়েছে আমার, তোর হচ্ছে পুরা মানে খুলছে যখন দেখি যে পুরা কালি হয়ে গেছে। আর এইটার হেড ব্লক যদি তুই খুলস সাদা পাবি, কারণ সিএনজিতে কোনো ইয়া নাই, তোর যে কোনো ভেজাল নাই। সিএনজি ইজ লাইক এ গ্যাস। সো সিএনজি বাংলাদেশে, ইটালিতে যে ভিডিও দেখবি ইউটিউবে, যে সিএনজির হেড ব্লক খুলে দেখাচ্ছে একদম সাদা। স্পার্ক প্লাগ খুলি না আমি যখন বাইক করি না, একদম সাদা থাকে। আর তেলের গাড়ি চালাইতাম আমি, আমার আগেরটা, ওইটার স্পার্ক প্লাগ খুলে কালো হয়ে গেছে স্পার্ক প্লাগ। সো এইটা হচ্ছে হলো গিয়ে তোর বেস্ট। সিএনজিতে যদি তুই গাড়ির মোবিলটাকে ঠিক মতো দেস, আর তোর টেম্পারেচার কোনোভাবে, যে দেখ আমার টেম্পারেচার মাঝখানে, হ্যাঁ, তার মানে আমার থার্মোস্ট্যাট লাগানো, গাড়ি থার্মোস্ট্যাট খুলে ফালায় দেয়। ওইগুলো যদি না করস, গাড়ি হচ্ছে লাগে তোর ইঞ্জিন 2 লাখ কি 3 লাখ 4 লাখ চলবো, কোনো সমস্যা না। আর যে আমি গাড়িকে প্রেশার দিই না কখনো, দরকার কি, গাড়ি 2000-2500 RPM এ চলবে। মানে তোর মাউন্টিং টাউন্টিং এগুলো কাঁপুনি, গাড়ির স্মুথনেসটা নষ্ট হবে না। রেসিং করতেছে না, গাড়ির পাওয়ার তোর স্পিডের উপর উঠাবে। ধরেন যে আমি স্পিড উঠাতে চাই, এরকম আমি আস্তে আস্তে উঠাবো স্পিডটা। মানে আমার গাড়ি 2000 RPM-ই থাকবে। এই যে দেখ স্পিড উঠতেছে, কোনো প্রেশার দিতেছি না কিন্তু। আর এখন তো নিচু, ফাটায় টানবো। তোর রাস্তা, এই রাস্তাতে আমি 100-120 কোনো ব্যাপারই। ওই যে ওই ভিডিওর ফিরারটা দেখিস, এই সাসপেনশন মানে একদম টপ নচ। আমি যে কুয়াকাটা ঘুরে আসলাম,
আরামসে, মানে আমি এখন কক্সবাজার যাব না, কক্সবাজার যাইতে আমার 11 ঘন্টা 12 ঘন্টা ড্রাইভ করতে হয়। আর কুয়াকাটা আমি এখান থেকে স্টার্ট দিই, আর হচ্ছে হলে ওইখানে 6.5 ঘন্টার মধ্যে, তার মধ্যে ব্রেকও আধা ঘন্টা 40 মিনিট ব্রেক আছে। কি নাম? ওইটা হচ্ছে গ্রেস কক্স। তাহলে নেক্সট ইয়ারে ওটা উঠুন না। অফকোর্স আমরা তো ওইটাই উঠি। আমরা কোভিডের মধ্যে আমাদেরকে কি করছে জানিস, মানে ফুল অন ব্রেকফাস্ট থেকে শুরু করে সব কিছু রুমের মধ্যে দিয়ে গেছে। আমরা রুমের মধ্যে থাকছি, রুম থেকে নাইমা হচ্ছে লাগে তো গাড়িতে উঠছি, গাড়িতে ওইটা পুরা সেক্লুডেড বিচে চলে গেছি, মেরিন ড্রাইভে গিয়া হচ্ছে ওইখানে কোনো মানুষ নাই, আমরা ওইখানে ঘোরাফেরা করছি, বিচে কোনো মানুষ নাই, মানে মেরিন ড্রাইভের বিচগুলো। বিচগুলি তো মানে খালি ছিল না না, তখন এনজিও কর্মী দিয়ে ভরা, বিচ খালি নাই কোনোটা। আর কক্সবাজার কখনোই খালি ছিল না, মানে কোভিড যখন ওপেন করে দিছে তখন, এমনি লকডাউনের সময় না। ওই টাইমে তোরা কি ঘুরতে গেছিস? আমরা অফিশিয়াল কাজে ঘুরছি দুর্লভ সোজা। আমরা মাথায় ছিল আমরা আসলে বসুন্ধরা বাদিক না ডান দিক, আচ্ছা যাক বসুন্ধরা। যে রাস্তা দিয়ে গেছিলাম ওটা দিয়ে যাই। এবার কি মেইন গেট দিয়ে ঢুকবে নাকি? না, এটা দিয়ে ঘুরে আসি। আমরা আসলে কথা বলতে বসুন্ধরা এন্ট্রিটা পাড়ায় আসছি। নো প্রবলেম স্যার।